চীন আর ভারতের সামরিক শক্তির লড়াই যেন শেয়ানে শেয়ানে টেক্কা দেওয়ার মতো। ভারত যতবারই চীনের সাথে সম্মুখ লড়াইয়ে লিপ্ত হয়েছে ততবারই তাদেরকে নাস্তানাবুদ হতে হয়েছে। 1962 সালের যুদ্ধে তো ভারতের নাক কাটা গিয়েছিল। 1975 সালেও ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়। তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া থাকলেও দুই দেশই এক্ষেত্রে প্রথম ব্যবহারের নীতি মেনে চলে। অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে। কিন্তু স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী তিন দিক বিবেচনায় কে এগিয়ে? পরমাণু শক্তিতেই বা চীন ও ভারতের মধ্যে পার্থক্য কতটুকু? বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। প্রথমত, সামরিক উত্তেজনা বাড়লে বা আক্রমণের হুমকি সৃষ্টি হলে আলোচনায় আসে ক্ষেপণাস্ত্র। এখানে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, অন্যদিকে ভারতের আছে 150টি। চীনের বার্ষিক সামরিক ব্যয় $26,100 কোটি। অন্যদিকে এদিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয়, অর্থাৎ চীনের চেয়ে এক ধাপ নিচে ভারত। ভারতের বার্ষিক সামরিক ব্যয় $7,110 কোটি। বিজনেস ইনসাইডারের হিসেব মতে যুদ্ধ বিমানের শক্তির দিক দিয়ে চীন তৃতীয় অবস্থানে। তাদের কাছে আছে 3,210টি যুদ্ধ বিমান। এক্ষেত্রেও চীনের চেয়ে এক ধাপ নিচে ভারতের অবস্থান। ভারতের কাছে আছে 2,123টি যুদ্ধ বিমান। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বৃহৎ সক্রিয় সামরিক বাহিনী রয়েছে চীনের। সেখানে সক্রিয় সেনা সদস্যদের সংখ্যা 21,80,000। স্ট্যাটিস্টার মতে এর কাছাকাছি রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও রাশিয়া। এখানে আরও উল্লেখ করা যেতে পারে যে ভারতের চেয়ে চীনের হাতে আছে দ্বিগুণ ফাইটার এবং ইন্টারসেপ্টর আছে। চীনের আছে ব্যবহার উপযোগী 507টি বিমানবন্দর, অন্যদিকে ভারতের আছে 346টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে চীনের হাতে আছে কমপক্ষে 3,200টি ট্যাঙ্ক, ভারতের আছে 4,200টি। কিন্তু চীনের হাতে সজোয়া যান আছে বিস্ময়করভাবে 33,000, কিন্তু এক্ষেত্রে ভারত অনেক দুর্বল। তাদের আছে কমপক্ষে 8,600টি। সাম্প্রতিক তথ্যমতে ভারতের তুলনায় চীনের কাছে 10 গুণ বেশি রকেট উৎক্ষেপক রয়েছে। চীনের হাতে এমন উৎক্ষেপকের সংখ্যা কমপক্ষে 2,650, অন্যদিকে ভারতের আছে মাত্র 266টি। চীন 1964 সালে আর ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর দেশের কাতারে নাম লেখায়। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী চীনের প্রায় 320টি পারমাণবিক অস্ত্র আছে, যা ভারতের প্রায় দ্বিগুণ। এছাড়া চীনের আছে 74টি সাবমেরিন, ভারতের আছে 16টি। চীনের কাছে আছে 36টি ডেস্ট্রয়ার, ভারতের কাছে আছে মাত্র 11টি। চীনের বিমান ঘাঁটিগুলোর প্রত্যেকটি তিব্বত এবং জিনজিয়াং প্রদেশে অত্যন্ত উঁচু উপত্যকায়, যেখানে বাতাসের ঘনত্ব কম। সেখানে চীনা বিমানবহর সাধারণ মাত্রার থেকে অর্ধেক অস্ত্র সম্ভার এবং জ্বালানি বহন করতে পারবে। এ ধরনের 8টি বিমান ঘাঁটি রয়েছে চীনের, যার মধ্যে বেশিটাই অসামরিক। চীনের হাতে মোট 15টি ট্যাঙ্কার বিমান রয়েছে, যা দিয়ে আকাশে বিমানে জ্বালানি ভরা সম্ভব। প্রয়োজনের তুলনায় এটা অনেক কম। অন্যদিকে গত 3 দশকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বিমান ঘাঁটি এবং সামরিক বিমানবন্দরের সংখ্যা অনেক বেড়েছে। অবস্থানগতভাবে সেই বিমান ঘাঁটিগুলো অনেক সুবিধাজনক জায়গায় অবস্থিত। নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখ এবং অরুণাচলে এমন অনেক বিমান ঘাঁটি রয়েছে, অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড, যা অবস্থানগতভাবে ভারতীয় বিমান বহরকে সুবিধাজনক অবস্থানে রাখবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লড়াইয়ে সরাসরি যুক্ত না হলেও চীনের সঙ্গে সম্মুখ সমর হলে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে ভারতীয় নৌবহরও। 137টি যুদ্ধ জাহাজ এবং 291টি বিমান রয়েছে ভারতীয় নৌবহরের অধীনে। রয়েছে পরমাণু জ্বালানিতে চলা সাবমেরিনও। ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধি করছে চীনা নৌবহর। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক চুক্তির ফলে ভারতীয় নৌবহর ভারত মহাসাগরে যে কোনো যুদ্ধ জাহাজের গতিবিধির উপর নজর রাখার জন্য প্রয়োজনীয় উপগ্রহ চিত্র হাতে পায়। ফলে ভারত মহাসাগরে ভারতীয় নৌবহরেরও ভালো উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ চীন সাগরে ভারতীয় বাহিনীর উপস্থিতি অনেকাংশেই চীনের সমুদ্র বাণিজ্যে ব্যাঘাত তৈরি করতে পারে।